আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসটিভি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা শিখব ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং স্টোরি। আজ যার সম্বন্ধে জানবো সে হচ্ছে রবার্ট ব্রুস। রবার্ট ব্রুসের কাহিনী আমরা সকলেই শুনেছি, আবার অনেকেই শুনিনি। রবার্ট ব্রুসের সফলতার কাহিনী খুবই সমবেদনামূলক। রবার্ট ব্রুস জন্মগ্রহণ করেন 1274 সালের 11 জুলাই এবং মৃত্যুবরণ করেন 1329 সালের 7 জুন। আমরা আজকের পড়া শুরু করছি রাইটিং স্টোরি। আজ ইংরেজির সাথে বাংলা অর্থসহ দেখব রবার্ট ব্রুসের স্টোরি। রবার্ট ব্রুস ওয়াজ এ কিং অফ স্কটল্যান্ড, অর্থাৎ রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের রাজা। হি ফট সেভারাল টাইম টু রিগেইন হিজ কান্ট্রিজ ফ্রিডম। তিনি তার দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকবার যুদ্ধ করেছিলেন। এখানে রবার্ট ব্রুস যুদ্ধ করেছিলেন তার পুনরুদ্ধার করার জন্য দেশ। এরপর বাট হি ওয়াজ ইচ টাইম ডিফিটেড, অর্থাৎ কিন্তু প্রতিবারই পরাজিত হয়েছেন। তিনি প্রতিবারই পরাজিত হয়েছেন। যতবার পুনরুদ্ধারের জন্য তার স্বাধীন করতে চেয়েছিল তার রাজ্য, সে পরাজিত হয়েছে বারবার। ন্যাচারালি হি ওয়াজ স্যাড অ্যাজ হি ডিড নট উইন। সাধারণত সে, এখানে বলা হয়েছে জিতে না পারায় স্বভাবতই তিনি দুঃখ পেয়েছিলেন। অর্থাৎ সে জিতে না পারায় স্বাভাবিক, একটা মানুষ হেরে গেলে সে দুঃখ পেয়ে থাকবে। তেমন তিনিও বারবার হেরে যাচ্ছিলেন এবং তিনি কিন্তু হাল ছেড়ে দিচ্ছিলেন। এটার একটা কাহিনী আছে, এজন্যই আর কি গল্পটা। এবার আসে, হাউএভার হি টুক শেল্টার ইন এ রিমোট ক্যাফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে বলছি ক্যাফ মানে হচ্ছে গুহা। এখানে বলা হয়েছে তবে দুর্গম গুহায় আশ্রয় নেন। তিনি যুদ্ধের হেরে যাওয়ার পর দুর্গম গুহায় আশ্রয় নেন। এবং ওয়ান ডে ব্রুস ওয়াজ লাইং ইন দ্য ক্যাফ। লাইং বলতে ঘুমাচ্ছিলেন আর কি, গুহার মধ্যে ঘুমাচ্ছিলেন। দেন হি স এ স্পাইডার্স কন্ডিশন। একদিন ব্রুস গুহায় শুয়েছিলেন, ঘুমাচ্ছিলেন, তখন তিনি একটি মাকড়সার অবস্থা দেখলেন। দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং হার্ড টু রিচ দ্য সিলিং অফ দ্য ক্যাফ। তখন তিনি একটি মাকড়সার অবস্থা দেখলেন। মাকড়সা গুহার ছাদে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করেছিল। ওকে, বাট দ্য স্পাইডার ফেইল্ড এগেইন অ্যান্ড এগেইন টু রিচ দ্য সিলিং অফ দ্য কেভ। কিন্তু মাকড়সা বারবার ব্যর্থ হলো গুহার ছাদে পৌঁছতে। এখানে মূলত রবার্ট ব্রুসের কাহিনী হচ্ছে, তিনি তার দেশ অর্থাৎ রাজ্য পুনরুদ্ধারের জন্য বারবার যুদ্ধ করছিলেন এবং বারবারই হেরে যাচ্ছিলেন। তো এক সময় তিনি হাল ছেড়ে দিতে চেয়েছিলেন, তবে তিনি হাল ছাড়েননি। তিনি মাকড়সাকে দেখে শিক্ষা গ্রহণ করেছেন। তবে আমরা আর একটু অংশ আছে, সো এই একটু অংশ পড়লে আমরা মাকড়সার শেষের কাহিনীটা বুঝতে পারবো। হাউএভার দ্য স্পাইডার ডিড নট গিভ আপ হোপ। তবে আশা ছাড়েননি মাকড়সা। এটা দেখেছেন কে? রবার্ট ব্রুস। ব্রুস স দ্য স্পাইডার্স হার্ড ওয়ার্ক। ব্রুস মাকড়সার পরিশ্রম দেখেছে। হি নোটিস দ্য স্পাইডার্স ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার সাম আনইউজফুল অ্যাটেম্পটস। কিছু ব্যর্থ চেষ্টার পর মাকড়সাটি ছাদে উঠতে দেখেন তিনি। দিস
doubtless spider inspired Robert Bruce to shake off the darkness of despair. এই নির্ভীক মাকড়সা রবার্ট ব্রুসকে হতাশা অন্ধকার ঝেড়ে ফেলতে অনুপ্রাণিত করেছিলেন। ওকে, হি এগেইন gathered an army of strong men. তিনি আবার শক্তিশালী সৈন্যদল সংগ্রহ করলেন। অর্থাৎ মাকড়সা দেখে সে অনুপ্রাণিত হয়েছে যুদ্ধের জন্য, নিজের দেশকে আবার পুনরুদ্ধারের জন্য চেষ্টা করবে। তা দেখে মাকড়সাকে দেখে অনুপ্রাণিত হয়েই সৈন্যদল সংগ্রহ করেছেন, তিনি আবার যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। ফাইনালি হি along with his army attacked his enemies. এখানে বলা হয়েছে অবশেষে তিনি তার সেনাবাহিনীর সাথে তার শত্রুদের আক্রমণ করেন। দ্য এনিমিস courted defeat. শত্রুরা পরাজিত হয়। তাহলে দেখা যাচ্ছে সে বারবার চেষ্টা করলে হেরে যায়, এবং মাকড়সাকে দেখে একটা শিক্ষা গ্রহণ করার পরে সে আবারও চেষ্টা করে, নিজের মনে তাগদ জাগিয়ে সৈন্য সংগ্রহ করে সে পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেন এবং সে বিজয়ী হয়, পরাজিত করেন শত্রুদেরকে। দ্য ব্রুস রিগেইনেড হিজ কিংডম। অর্থাৎ এভাবে ব্রুস তার রাজ্য ফিরে পান। ই থট as that perseverance is the key to success. অর্থাৎ এখানে একটা প্রবাদ বাক্য বলা হয়েছে। এখানে প্রবাদ বাক্যটা হচ্ছে perseverance is the key to success. অর্থাৎ বাংলা যদি আমরা অনুবাদ করি তাহলে এটা আর আসবে অধ্যবসায় সাফল্যর চাবিকাঠি। অর্থাৎ একটা জিনিস মানুষের ভুল হয় এবং সে হেরে যাবেই, স্বাভাবিক, এবং আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করলে আমরা অবশ্যই সফলতার মুখ দেখতে পারবো। তাই এই প্রবাদটা পারসেভেরেন্স ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ অধ্যবসায় সাফল্যর চাবিকাঠি। তো শিক্ষার্থীবৃন্দু, রবার্ট ব্রুসের কাহিনীটা আমরা সংক্ষিপ্তভাবেই জেনে নিলাম, এবং এইখান থেকে এই পর্যন্ত মুখস্থ করে এবং বুঝে, শুধু মুখস্থ নয়, বুঝে স্টোরিটা যদি পরীক্ষায় এসে থাকে দিলেই নাম্বার পেয়ে যাবেন একবারে 100-এ 100। সংক্ষিপ্ত আকারে সাধারণ ভাষায় লেখা হয়েছে, এখানে বেশি বড়ও নয় বেশি ছোটও নয়, সম্পূর্ণ ঘটনাকেই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে এবং বাংলা অর্থসহ। আপনারা এটা নোট করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।